বাংলাদেশে বললো না হজে যাবে, সবার ছবি দাও একটু পিছনে। হ্যাঁ হ্যাঁ 7 বার ঘুরাই দিবে। ওই সময় তুমি চলে আসো বেশ ভাই। আল্লাহ রিয়াদ তো মনে হয় হজে যাবে। আমরা কাফিনা রিয়াকে দেখে রাখবো, কোনো সমস্যা না, তুমি একদম রিয়াদ থাক দায়িত্ব নেবো এখন। দেখি দাঁড়ো, রিয়াদ ছবিটা তুলতাম। রিয়াদ তো পিছিয়ে চলে হ্যাঁ একটু ছবি তুলতে হবে। রিয়াদের ছবিটা তোলো। অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, আগে গেছে না। এই 7 রাস্তা দিয়ে যাবে এখন, এক্সপ্রেসওয়ে দিয়ে। ও ওই রাস্তা ফাঁকা মনে হয়, সেই জন্য। ওই যে রিয়াদ আসছে পাশে। হ্যাঁ এই রে পারতেছি না হারুন, তুমি একটা ইনঅ্যাক্টিভ আবার বাধা দিচ্ছে। ইনঅ্যাক্টিভ হাজবেন্ড তুমি দেখতেছো আমি পারতেছি না, তুমি ছবিটা করে দিতে পারো না? ইনঅ্যাক্টিভ আমি পারতেছি না রিয়াদের ছবিটা নিতে, সে হাত পা গুটে বসে আছে। রিয়াদ বেড়াতে নাই ধারে কাছে, অনেক পিছনে, আমি কিছুই আসতেছি। ধরতে বলছে ধরে রাখছি। ছবিটা তুলো, আমরা যাওয়ার সময় ছবিটা রিয়াদের ইয়েটা ভিডিওটা নাও। তারা নাই অনেক পিছনে পড়ে গেছে। ওই সময় দেখলাম সাথে পাশে না, এটা তো তোমার স্পিড বাড়তেছে, স্পিডটা একরকম আছে। দাও যাওয়ার সময় এটা এই যে এভাবে গেল। শিভাবি তুমি তো তোমারটা তুলে তো লাভ নাই শিভাবি, আমারটা তুলতেছি না আমি। আমার চারিটা শিবু ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম। এই যে এবার তুলছো, এখন তুলো, ধরে রাখো। দাদা দাও না লাগবে না, লাগবে না। রিয়াদ তো যার না হলে নিয়ে এত কসরত করাচ্ছে। ওকে পাঠাবা ভিডিওটা। এটা একটু স্লো করলে চলে আসবে কাছে। এই যে চলে আসছে পাশে একদম। এবার রিয়াদ সামনে চলে যাবে। এবার রিয়াদ আমাদের কাছ থেকে এবার আলাদা হয়ে যাবে। ধানমন্ডি লেকের সব মাছটাকে মেরে ফেলছে। তোমাদের সবার একসাথে থাকা দেখে মনে হয় কি বাংলাদেশে চলে আসি। আসবো নাকি তুমি কি বলো? হ্যাঁ ইনশাআল্লাহ চলে আসো। হ্যাঁ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করবো। তুমি তো আসবার ঠিকই, কিন্তু তোমাদের মেয়েদেরকে তো তুমি শেখাচ্ছ না বাংলা। কেন এই না এত সুন্দর বাংলা বলে তোমার পছন্দ বলা হবে না বাবা, বাংলা পড়তে হবে না সে দেখে। এটা কি এখন আর বাংলা পড়ে কি হবে? না না পেজগুলো তুলো। হ্যাঁ হ্যাঁ সেটা কি গ্রাফি? কি গ্রাফি বলে? এই রুবি এটা কি বলে যে পেইন্ট করেছে যে? গ্রাফিটি। হ্যাঁ গ্রাফিটি। না বাংলা এখন লাগবে। ওইদিন আমি সামিন আমাকে ভিডিওতে দেখাচ্ছে, ও বাংলা অ্যালফাবেট গুলা লিখছে। সামিন নিজে থেকে লিখছে, নিজে থেকে আগ্রহ আসছে ওদের। সামিন লিখছে, লিখে লিখে বানান করে পড়তেছে। না ওইটা জানবে, ওইটা কিন্তু বাংলাদেশ ভাষা যত বেশি নিজের মাতৃভাষা জানতে হবে। হ্যাঁ ওইটা তো জানবে প্রথমে তো, এই জন্য তো হচ্ছে আগ্রহ। আমি বলি তো আগ্রহ করে বসছে, বুঝছো না? নিজের মাতৃভাষাটা জানতে হবে আগে। তারা অ্যারাবিকও শিখছে, কিন্তু অ্যারাবিক তারা শিখে সব ভুলে যাওয়ার জন্য, বুঝছিস? অ্যারিনা গ্রেড 1 থেকে অ্যারাবিক লেখা পড়া ওদের সাবজেক্ট ছিল। লিখতে পারে, সে বলতে পারে না। ওদের পুরো সাবজেক্ট ছিল এটা, মানে পরেই মনে যেন ভুলে যাওয়ার জন্য আর কি। কোথায়? না আমি এটা ছবিতে, এটা ভাষা দিব পরে। ভাষাটা পরে দিব। তোমার যে ভাষা হচ্ছে সেটার সাথে আমার উপর ভাষা দিলে ঝামেলা আছে। ও আচ্ছা, হারুন জানে যে আমি ভাষা দিব।
ইলিশ মাছের আস্ত ইলিশ মাছ থেকে শুরু করে মাছ কাটা সবগুলা ছবি তুলছে। এই 4টা মেজু ভাইয়ের কিন্তু ওখানে তোমার আর মেজু ভাইয়ের কোনো ছবি নাই, এটা কোনো হইলো? খালি ইলিশ মাছের ছবি। ওটা এডিট করে দিবা। কি করে জানা যাবে যেটা তুমি সেই জায়গায় তুমি আর মেজু ভাই ছিলা? হ্যাঁ, ওখানে আরো কাউকে বসায় দিবা, এডিট করে দিবা। ক্যামেরা কে ছিল, কেনার মধ্যে কে ছিল, ওগুলা বলবো। পারলে দুইটা ছবি এডিট করে দিবা। কিন্তু ছবি করার সময় কিন্তু তুলতে হয়। পরিচালকের তার ছবি থাকে না। সুতরাং হাসিনা মোদি কোলাকুলি দিচ্ছে না। তুমি কিছু বলতে, আমরা এখন গাছের উপরে। হাসিনা কত কিছু বানায় দিল, কত উন্নয়ন করে দিল, তাও বিদায় করে দিছিল। সেই জাতি। আমরা সেই যেতে আমরা সব পারি, আমরা ওয়েলকামও জানতে পারি, আমরা আবার বিদায় দিতে পারি, আমরা আবার অপমান করে তাড়িয়েও দিতে পারি, ঘাড়ের কলার ধরে কিক আউট করে দিতে পারি। একটু আমাদের সাথে চলাচল একটু সাবধানে চলতে হবে। কি বলো মেজু ভাই? আর তুমি তোমারই শেখ হাসিনা ভাষণ, শেখ হাসিনার ভাষণ বাসার মধ্যে একটু কম দিও। ভাষা অপোজিশন বেশি ভাইয়া, সাবধান। মেজু ভাই শেখ হাসিনা ভাষণ শুনতে শুনতে আমি শেষ। আমাদের ভাষাতে চুপ হয়ে থাকে, কিচ্ছু বলে না। শেখ হাসিনাকে হালাল বানাই দিছে মেজু ভাই। আমার ভাষা যে আছে সে চুপ করে দেয়, কিচ্ছু বলে না। না না, এই সেজু ভাই ওই কালকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, কি জানি একটা বলতেছিলাম আমি, ওমা শুরু করছে। হ্যাঁ মানে উন্নয়নটা শুরু করছে, নাম নেয় নেয়। হ্যাঁ, ওই তো ওইটাই উন্নয়নটা শুরু করছে। কিছু ভাষাতে বলার চান্স পায়। কোথায় আসছো? সিঙ্গাপুরে আসছো? হ্যাঁ, সিঙ্গাপুর দুবাই বাদ দাও কেন, আমাদের দুবাই সিঙ্গাপুরের বাপ। 16 লেনের রাস্তা দিয়ে চলি আমরা, আর কি বলবো। আর ওই 300 ফিট হচ্ছে 6 লেনের মতো। এদিকে 8 লেন, ওদিকে 8 লেন, 16 লেনের রাস্তা। তাই না? কি সুন্দর মেঘ আকাশে, আল্লাহ রুয়ে এই সিনরি এত সুন্দর। এইরকম একটা পরিবেশে আমরা পিকনিক করতে গেলে খুব ভালো লাগতো। আমি আজকে থাকলে শিওর আমি রিসোর্ট ভাড়া করতাম, জানিস। টিকিট সোমবারে কেটে ফেলছে। আমি আচ্ছা টেনশন করিস না, আমরা ডিসেম্বর আসতেও পারি আমরা আগে থেকে ইয়ে করবো। কিন্তু আমার মেয়ে তো তখন মুড বন্ধ করে রাখছে, মুড বন্ধ করে রাখছে। আমি হ্যাঁ ফাজানাও তো যাবে, তাহলে একসাথে যাই ওমরা করে আসুন। আরে না, 5 ওমরা করতে যাবে না, 5 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে কোন রোড, মানে কোন রোড ধরে? বনানী, বনানী থেকে মানে কোথা থেকে শুরু হলো? শুরু হলো কোন রোড? আমাদের জেল থেকে, তো ইয়ে থেকে, তেজগাঁও থেকে। তেজগাঁও থেকে শুরু হয়ে কত দূর যাবে? না, তেজগাঁও 7 রাস্তা থেকে শেষ হবে কোথায়? এয়ারপোর্ট পর্যন্ত। এয়ারপোর্ট। এটা কি এক্সপ্রেস রোড কেন বলতেছেন? এটা এক্সপ্রেস হয় তো, এটা তো ধরো মনে করো এটা তো ধরো কোনো ক্রসিং নাই এখানে। কোনো এখানে ক্রসিং নাই, কোনো সিগন্যাল নাই, কোনো সিগন্যাল নাই, তুমি একেবারে হাইওয়ে তো ক্রসিং থাকবে না। হ্যাঁ, কোনো সিগন্যাল নাই, কোনো ইয়ে নাই, তো ওয়াইড করতে কিন্তু হবে এখানে না। স্পিড লিমিট কত আপনার? 60। আচ্ছা, ওখানে লেখাই ছিল। রাস্তার নানা দিকে ইয়ে গেছে না, ডিভিশন চলে গেছে। এটা র্যাম ওই বিভিন্ন জায়গা থেকে উঠতেছে গাড়ি না, বিভিন্ন স্টেশন থেকে তো গাড়ি উঠতেছে। আমরা যখন মহাখালী থেকে উঠছে, আবার এখানে আবার মহাখালী থেকে উঠে গেছে কোনটা, এইভাবে আর কি। আমার এই তেজগাঁও 7 রাস্তা থেকে শুরু হয়ে একদম এয়ারপোর্ট পর্যন্ত সোজা না, স্ট্রেট। আর ওদিকে বিভিন্ন র্যাম দিকে চলে গেছে অনেক ডিরেকশন। হ্যাঁ, বিভিন্ন র্যাম্পে তুমি নামতে পারবা, এক্সপ্রেসওয়ে থেকে বিভিন্ন জায়গায় তুমি নামতে পারবা। কত বছর লাগলো এই কটা করতে? কিন্তু হয়ে গেছে, এখন শুধু এটা 4টা বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। মানে শেষ হতে কত বছর লাগলো শুরু থেকে শেষ? 2 বছর। হ্যাঁ, আর 2 বছর লাগবে। কত হাজার কোটি খরচ গেছে? হিসাব 36,000। 36,000। কিভাবে আবার কোন ইউটিউবে দিবা তুমি? ইউটিউব চালু করে না কেন? ও তো সব পারে, ওইটাই বাকি আছে। আরে চাউল ভাই রান্নাগুলো তুই আমাকে ইয়ে করে দিস হোয়াটসঅ্যাপে, কিছু কিছু আমি এডিট করবো। সামিনের কিছু রান্না আমি এডিট করি তো। স্পিড কি 30 কিলো 60 ওইদিকে আরো সুন্দর তো।
এদিকে ঢাকা এক্সপ্রেস হাইওয়ে, এত সুন্দর। এক্সপ্রেস হাইওয়ে ফ্রম তেজগাঁও রাস্তা, 7 রাস্তা থেকে এয়ারপোর্ট। ওই যে লেফটেও চলে গেছে না ডিভিশন গুলা। এটা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। হ্যাঁ, এটা কি রেডিসন হোটেল, এই যে রেডিসন? রেডিসন। আচ্ছা, বেশি না রেডিসনে